বন্ধুরা, সরাসরি লাইভ আল্লাহর রহমত যদি না আসে, রিজিক যদি না আসে, চ্যানেলে থুতু দিবেন। শুধু একদিনের ওজিফা, আর্জেন্ট টাকা পয়সার প্রয়োজন হলে কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। যত বড় অ্যামাউন্ট লাগুক না কেন, চোখ বন্ধ করে আপনি এই তসবিহ পড়া আরম্ভ করে দিন। সাথে সাথে আপনার জন্য গায়েব থেকে আর্জেন্ট টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে। আজকের দুনিয়ায় আমরা নেটওয়ার্ক ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। ওয়াইফাই না থাকলে আমরা অস্থির হয়ে পড়ি। কিন্তু আপনি কি জানেন, দুনিয়ার এই ইন্টারনেটের চেয়েও একটি কোটি গুণ শক্তিশালী লাইভ কানেকশন আপনার হাতেই আছে। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য দুইটি আমল সবচেয়ে বড় টেকনোলজি হিসেবে কাজ করে। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি কেবল একটি লেকচার নয়, বরং আপনার কপাল বদলে দেওয়ার জন্য এক অমোঘ চাবিকাঠি। আপনি কি ঋণের বোঝায় জর্জরিত? অভাব অনটন কি আপনার ঘরের কোণে ডেরা গিরে বসেছে? হাজার চেষ্টা করেও কি আপনার ভাগ্যের চাকা ঘুরছে না? তবে আজকের এই আমলটি আপনার জন্য। এই ওজিফার বদৌলতে ইনশাআল্লাহ আপনার সমস্ত ঋণ পরিশোধ হবে, অভাব দূর হবে এবং আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। এমনকি যার নিজের কোনো ঘর নেই, বাড়ি নেই, গাড়ি নেই, আল্লাহর উপর বিশ্বাস রেখে আমলটি করলে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই তার ভাগ্য সুপ্রসন্ন হবে, তার কপাল বদলে যাবে। এই আমলটি এতটাই সহজ যে আপনি হাঁটা চলা করার সময়, বসে থেকে কিংবা নির্দিষ্ট সময়ও করতে পারেন। ভিডিওটি আনুষ্ঠানিকভাবে শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের প্রাণপ্রিয় নবী হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জানিয়ে কমেন্ট বক্সে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই লিখে দিন। আপনাদের একটি ছোট্ট কমেন্ট হতে পারে আপনার নাজাতের ওসিলা। আমার সেই সমস্ত ভাই বোনদের বলছি, যারা ব্যবসার কারণে চিন্তিত, চাকরির অভাবে বেকারত্বের অভিশাপে বইছেন, যাদের ঘরে অভাবের কারণে শান্তি নেই, আজকের এই জিকির ও সালাতের আমলটি করলে ইনশাআল্লাহ রিজিক আপনার পেছনে পেছনে আসবে। রিজিক আপনার জন্য পাগল হয়ে যাবে। যারা এই পরীক্ষিত আমলটি করেছেন তারা শতভাগ সফল হয়েছেন। এটি এমন এক আসমানি প্রযুক্তি যা আপনার সাথে সরাসরি 7 আসমানের মালিকের লাইভ কানেকশন তৈরি করে দেবে। যদি আপনার শত্রুরা বা হিংসুকরা সারাক্ষণ আপনার পেছনে লেগে থাকে, তবে আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনাকে সব অনিষ্ট থেকে রক্ষা করবেন। আজ আমি আপনাদের জীবনের এমন 3টি পয়েন্ট বলবো যা আপনার এবং আপনার পরবর্তী বংশধরদের কখনোই কারো মুখাপেক্ষী হতে দেবে না। ইনশাআল্লাহ আপনার রিজিকে এমন বরকত হবে যে মানুষ ঈর্ষা করবে। এই আমলের বরকতে কেবল দুনিয়া নয়, আপনার গুনাহ মাফ হবে, ইবাদতে মন বসবে এবং আপনার ভেতরে এক অপার্থিব প্রশান্তি সৃষ্টি হবে। সম্মানিত দর্শক, এই আমলের উপকারিতা বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। আপনি যদি বিশ্বাস নিয়ে প্রথম দিন এই আমলটি শুরু করেন, প্রথম দিনেই আপনি এর প্রভাব অনুভব করবেন। এমন অলৌকিক সাহায্য আসমান থেকে নেমে আসবে যা আপনার ধারণারও বাইরে। তাই একটুও সময় নষ্ট না করে চলুন জেনে নিই সেই কলিজা ঠান্ডা করা আমল এবং আসমানি সাহায্য পাওয়ার সে গোপন টেকনোলজি সম্পর্কে। নামাজ কেবল কিছু শারীরিক ব্যায়াম নয়, এটি হলো সরাসরি আল্লাহর সাথে কথা বলার এক উন্নত প্রযুক্তি। আমরা যেমন জুমে বা ইন্টারনেটে ভিডিও কল করি, যেখানে একজন ওয়াশিংটন থেকে আরেকজন ঢাকা থেকে মুখোমুখি হয়, সালাত হলো তার চেয়েও উন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় যায় এবং দুনিয়ার চিন্তা ছেড়ে দেয়, তখন আল্লাহ স্বয়ং তার মুখোমুখি হন। মোবাইলে যেমন নির্দিষ্ট ফেস বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া লক খোলে না, সালাতও ঠিক তেমন। সালাতের নির্দিষ্ট সময়, নির্দিষ্ট অঙ্গভঙ্গি, রুকু সিজদা এবং নির্দিষ্ট কিছু আওয়াজ, সূরা ও তাসবিহ হলো সেই পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো যখন মিলে যায়, তখন এই আসমানের সেই বন্ধ দরজা আপনার জন্য খুলে যায় এবং আল্লাহর সাহায্য আসা শুরু হয়। দুনিয়ার হিসাবে সালাত পড়লে সময় নষ্ট মনে হতে পারে, কিন্তু আল্লাহর হিসাবে এটাই জয়ের আসল চাবিকাঠি। যেমন বদরের যুদ্ধের আগের রাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন। কেন? কারণ তিনি জানতেন দুনিয়াবি অস্ত্র যতই থাকুক না কেন, আসমানি সাহায্য ছাড়া জয় সম্ভব নয়। যারা সালাত পড়ে না তারা আল্লাহর গণনার মধ্যেই নেই, যে আল্লাহর খাতা থেকে বাদ পড়ে গেছে। তার জন্য আল্লাহর সাহায্য আসবে কিভাবে? তাই ইসলাম ও জীবনের বিজয়ের জন্য সালাত হলো প্রধান আমল। বর্তমান সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর তরঙ্গের উপর, লাইট ওয়েভ, কিন্তু জিকির হলো আওয়াজ ও শব্দ ভিত্তিক প্রযুক্তি
যা আল্লাহর আলোর চেয়েও শক্তিশালী। বিজ্ঞান বলে শব্দ শক্তি কখনো শেষ হয় না। আমরা যা বলছি, যা পড়ছি, যা জিকির করছি, যা তেলাওয়াত করছি তা মহাকাশে রয়ে যাচ্ছে। যদি আমাদের কাছে উন্নত রিসিভার থাকতো, প্রযুক্তি থাকতো, তবে মহাকাশ থেকে আমরা আজও সেই পূর্ব যুগের বদরের যুগে যুদ্ধের আওয়াজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কণ্ঠ শুনতে পেতাম। কোরআন বলছে আসমান জমিনের প্রতিটি ধূলিকণা, আপনার গায়ের জামা, হাতের মোবাইল সবকিছুই 24 ঘন্টা আল্লাহর জিকির করছে। আমরা তা শুনতে পাই না। যেমন পিঁপড়া চলাচল করে, তারও একটা আওয়াজ আছে, কিন্তু আমরা শুনতে পাই না। এই আওয়াজগুলো মহাবিশ্বে এক বিশাল শক্তি তৈরি করে। জিকির, কোরআন তেলাওয়াত কেবল মুখে কিছু শব্দ উচ্চারণ নয়, এগুলি হলো আপনার জীবনের সব মুজিজাকে অ্যাক্টিভ করার সুইচ। আল্লাহ মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন, যা সাপ হয়ে যেত, কিন্তু শর্ত ছিল আমাকে স্মরণ করতে, জিকির করতে অলসতা করো না। এর মানে হলো জিকির যদি বন্ধ হয়ে যায়, তবে মুসা আলাইহিস সালামের লাঠি আর সাপ হবে না, সমুদ্রের রাস্তা তৈরি করবে না। অর্থাৎ আপনার আমল ও জিকিরই আপনার সক্ষমতাকে সচল রাখে। অতি বৃদ্ধ বয়সে যখন সন্তান হওয়া অসম্ভব ছিল, তখন আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে একটি আমল দিয়েছিলেন, যে সকাল সন্ধ্যায় বেশি বেশি জিকির করা। এই জিকিরের বরকতে অসম্ভবকে সম্ভব করে নিয়েছিলেন। এই জিকিরের বরকতে অসম্ভব সম্ভব হয়েছিল। বৃদ্ধ বয়সে তার একটি সন্তান হয়েছিল, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহিয়া রেখেছেন। যেমন সূরা আল ইমরানের এই অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহ যে আমল দিয়েছেন তা হলো قال رب اجعل لي آية قال آياتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار। অর্থাৎ তিনি বললেন, হে পালনকর্তা, আমার জন্য কিছু নিদর্শন দাও। তিনি বললেন, তোমার জন্য নিদর্শন হলো এই যে তুমি 3 দিন পর্যন্ত কারো সাথে কথা বলবে না, তবে ইশারা ইঙ্গিত করতে পারবে, এবং তোমার পালনকর্তাকে অধিক পরিমাণে স্মরণ করবে, আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। সালাতের প্রতিটি অংশই আসলে জিকির। আজান থেকে শুরু করে শেষ সালাম পর্যন্ত আমরা কেবল আল্লাহর প্রশংসা আর জিকিরই করি। অসুস্থ হয়ে আপনি দাঁড়িয়ে সালাত পড়তে পারছেন না, বসে পড়ুন। হাত নাড়াতে পারছেন না, মনে মনে পড়ুন। সালাতের কোনো মাপ নাই, কারণ এর মূল উদ্দেশ্য হলো আপনার ব্রেন আর কলবকে আল্লাহর সাথে কানেক্টেড রাখা। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, অন্তত 5 ওয়াক্ত সালাত এবং সকাল সন্ধ্যার জিকিরগুলো নিয়মিত করবেন। আল্লাহর সাহায্য আপনার দরজায় করা নাড়বে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকাল ও সন্ধ্যায় 100 বার এই তাসবিহটি পড়লে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কেউ নিয়ে আসতে পারবে না। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। সকালে ও সন্ধ্যায় 3 বার এটি পড়লে কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দাকে সন্তুষ্ট করার দায়িত্ব নেবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم। এটি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়লে কোনো কিছুই পাটকারীর ক্ষতি করতে পারবে না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যিনি এটি নিয়মিত পড়বেন, আল্লাহ তাকে অভাব থেকে মুক্তি দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যে সে কল্পনাও করেনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সকাল এবং সন্ধ্যায় 3 বার এটি পড়লে আপনার আমলনামায় অগণিত সওয়াব যুক্ত হবে। আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে ইয়া রাজ্জাকু, ইয়া ওয়াহ্হাবু জিকির করা,
রিজিক বৃদ্ধির জন্য প্রসিদ্ধ। ইয়া রাজ্জাক এর অর্থ হলো পরম রিজিক দাতা। প্রতিদিন সকালে ফজরের পর এবং সন্ধ্যায় 100 বার এই নামটি পাঠ করলে অভাব দূর হয়। উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। ইয়া ওয়াহাব এর অর্থ হলো হে অবারিত দানকারী। সিজদায় গিয়ে বা নামাজের পর এই নাম পাঠ করলে আল্লাহ তাআলা দয়া করে গায়বী রিজিকের ব্যবস্থা করেন। কোরআনের বর্ণনা অনুযায়ী রিজিক ও বরকত বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো ইস্তেগফার। সূরা নূহের 10 থেকে 12 নং আয়াতে আল্লাহ ওয়াদা করেছেন, যারা অধিক ইস্তেগফার করবে তিনি তাদের জন্য আসমান থেকে বৃষ্টির মতো বরকত বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার ইস্তেগফার পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যায়। সূরা আল ওয়াকিয়া পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বর্ণিত আছে, জয়ীফ হলেও আমলযোগ্য যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাব অনটনে পড়বে না। অনেক বুজুর্গ ব্যক্তি মাগরিব বা এশার নামাজের পর এই সূরাটি পাঠ করার পরামর্শ দেন। ফজরের নামাজের পর এবং মাগরিবের পর এই দোয়াটি পাঠ করা যেতে পারে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ হে আল্লাহ, আপনার হালাল রিজিকের মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। আলোচনার শেষে চলুন আমরা সবাই মিলে সে আরশের মালিকের দরবারে হাত তুলি। আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, এই দোয়ায় অবশ্যই শরীক হবেন। হতে পারে আজকের এই মুনাজাতি আপনার জীবনের সব অন্ধকার দূর করে দিবে। হে আল্লাহ রব্বুল ইজ্জত, হে সারা কায়নাতের শাহেনশাহ, হে নিখিল সৃষ্টির পরম পালন কর্তা, হে জীবন ও মৃত্যুর মহান ফয়সালাকারী, আসমান ও জমিনের একচ্ছত্র মালিক, বিশাল পাহাড় আর অতল সমুদ্র যার হুকুমে চলে, মানুষ ও জিন জাতি যার গোলামি করে, আমরা সে মহান আরশে আজিমের মালিকের দরবারে হাত তুলেছি। হে ফেরেশতাদের মাবুদ, ইজ্জত ও জিল্লতের মালিক একমাত্র আপনি। আপনি অসুস্থদের একমাত্র আরোগ্য দানকারী, আপনি বাদশাদের মহান বাদশাহ। হে আল্লাহ, আমরা আপনার অতি নগণ্য ও গুনাহগার বান্দা। আমাদের অপরাধের সীমা নেই, কিন্তু আপনার রহমতের তো কোনো সীমা নেই। মেহেরবানি করে আমাদের পাহাড় সম গুনাহগুলো মাফ করে দিন, আমাদের আজীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। হে দয়াময়, জীবনের জানা অজানা ছোট বড় সকল নাফরমানির জন্য আমরা লজ্জিত ও অনুতপ্ত। আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন। আমাদের তওবা কবুল করে আপনার রহমতের চাদরে আমাদেরকে ঢেকে নিন। আমরা পাপিষ্ঠ হতে পারি, আমরা পথভ্রষ্ট হতে পারি, কিন্তু আমরা আপনারই নাম নেওয়া বান্দা। আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, আপনি ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই। হে মাবুদ, আমাদের গুনাহ আপনার দয়ার চেয়ে বড় নয়। আপনার রহমতের উসিলায় আমাদেরকে পবিত্র করে দিন। হে আল্লাহ পাক, আমাদের গুমরাহির অন্ধকার থেকে বের করে সিরাতে মুস্তাকিমের নূরের পথে চলার তৌফিক দিন। আমাদের এমন নামাজ পড়ার তৌফিক দিন যেই নামাজে আপনি রাজি হয়ে যান। জীবনে এমন নেক আমল করার তৌফিক দিন যা আপনার আরশে কবুল হয়ে যায়। আমাদের জীবনটাকে আপনার সন্তুষ্টির রঙে রাঙিয়ে দিন। মালিক, আমাদের ঈমানের উপর জীবিত রাখুন এবং মৃত্যুর কঠিন সময়ে আমাদের জবানে ঈমানের কালিমা রাখুন। হে আল্লাহ, আমাদের প্রতিটি কদম আপনার হুকুমের অনুগত বানিয়ে দিন। আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ আমাদের জীবনে শামিল করে দিন। হে মাবুদ, আমাদের মনের সব পেরেশানি দূর করে দিন। যারা অসুস্থ, দুঃখে দুঃখে কাঁদছে, তাদের শেফায়ে কামেলা ও পূর্ণ সুস্থতা দান করুন। যারা নিঃসন্তান, তাদের শূন্য কোল আপনার কুদরতি ভান্ডার থেকে নেক ও সালেহ সন্তান দিয়ে পূর্ণ করে দিন। হে আল্লাহ, যাদের রুজি রোজগার ও কাজ আটকে আছে, আপনি কুদরতিভাবে তা সহজ করে দিন। প্রতিটি পরিবারে মহব্বত ও ইখলাস দান করুন।
স্বামী স্ত্রীর মধ্যে বরকত ও শান্তি দিন। আমাদের সন্তানদের নসিব উজ্জ্বল করে দিন এবং তাদের দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। আর শাজিমের মালিক, যারা ঋণের বোঝায় জর্জরিত তাদের দ্রুত ঋণ মুক্ত হওয়ার গায়েবী ব্যবস্থা করে দিন। শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের ঈমান রক্ষা করুন এবং আমাদের রিজিকে হালাল ও পর্যাপ্ত বরকত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক, আপনারও এই পবিত্র দোয়ার সাথে একাত্ম হয়ে কমেন্ট বক্সে একবার আমিন লিখে দিন। কে জানে হয়তো কারোর একটি ভাঙা মনের আমিন আজ আল্লাহর আরশে কবুল হয়ে যাবে আর আপনার ভাগ্যের বন্ধ দুয়ার খুলে যাবে। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।